আজকে আমি সেসব দোকানের খাবার খাবো যা নিজেদের কন্ট্রোভার্সির জন্য গ্র্যাজুয়েট চ্যালেঞ্জ করছে, যদি থাকে পুরো প্যান খুলে পুরো রেল স্টেশন পুরো রেল ঘুরে বেড়াবো। তাদের ক্যাচালের জন্য আর নিজেদের এইসবের জন্য ফেমাস। তাই আজকের দিনটা শুরু করবো আমি পুরো কলকাতার ফেভারিট ব্রেকফাস্ট পেটাই পরোটা দিয়ে। এইভাবে বলছে, এটা তো শুধু ট্রেলার ছিল, চলো এবার পুরো পিকচারটা দেখাই। কাকা আমার পিছনেই আছে, মানে ভাঁট কাকা, যাকে তোমরা চেনো, বিশ্ববিখ্যাত ভাঁট পরোটা কাকা। তো পেছনে আছে দেখতে পাচ্ছ। তো কাকার সাথে কথাবার্তা বলবো। সবাই বলে কাকা নাকি ভাঁট বগে, দেখা যাক কাকা ভাঁট বগে নাকি সবাই কাকার নামে মিথ্যা মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে। তো লেটস সি, চলো আগে ভাঁট শুনি, তারপর বাকি দেখা যাচ্ছে। চলো। আর আরেকটা কোশ্চেন আছে, তোমার নাম তো অরুণ নস্কর নাকি, তাই তো? আচ্ছা, কিন্তু তোমাকে সবাই ডিজে অরুণ বলে কেন? বিকাল 5টার পর থেকে সাউন্ড আর ডিজে সব কিছুই আমার কাছে আছে, এই জন্য ডিজে বাজিয়ে দিই 5টার পরে। তো আমি বলেছিলাম চাঁদে যদি ইন্টারনেট পাওয়া যায়, এটার ক্লু। চাঁদেও যদি ইন্টারনেট পাওয়া যায়, চাঁদে দেখা যাবে। ব্যাস, এই ফ্রেশ ভ্যালুকে দেখতে গেলে বাঘাযতীন ফোনপে পাওয়াটা খেতে গেলে। তো এখন অরুণ দা একটা শায়রি বলে তোমরা শোনো সবাই। रसनी चाँद से होती है सितारों से नहीं, और ए बाघायतीन फोन पे परोटा और ए फ्रेश वैल्यू धरती पर बनता है, आसमान से नहीं, आसमान से नहीं, आसमान से। তো অরুণ দা কিন্তু অনেক ফেস ভ্যালু, কত কোটি, 500 কোটি না কত ফেসবুক? 400 আপ হয়ে গেছে। 400 আপ তো 500ই তো হচ্ছে। 400 আপ, হালকা বেড়েছে। এটাই হচ্ছে বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা, যেটা তোমরা ভাট কাকার পরোটা নামে চেনো। এবার এটা টেস্ট করা যায় দেখি কেমন টেস্ট, আর এর দাম হচ্ছে 30 টাকা। তো চলো লেটস সি কেমন খেতে হয়। আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে যা বুঝলাম কাকার পরোটা খেতে কেউ আসে না, কাকার ভাট শুনতে আসে, কিন্তু তুমি এন্টারটেনমেন্ট পাবে গাইস, সেই মজা হবে। আসো তোমরা, চলো খাই। যা বুঝলাম এখানে পরোটা টেস্ট অ্যাভারেজ, যেমন পেটায় পরোটা হয়, নর্মাল পরোটা হয়, কমনই টেস্ট, হাহামরি বিশ্ববিখ্যাত কিছুই না। সত্যি কাকার ভাটি বকে, কিন্তু কাকার মজা আছে গাইস, তোমরা আসলে এখানে এন্টারটেনমেন্ট পাবে, সেই মজা হবে। তো চলো এবার নেক্সট ভাইরাল লোকেশনে যাই, লেটস গো, চলো। বাঘাযতীন থেকে ফোনপে পরোটা খাওয়ার পর আমি চলে গেলাম কলকাতার ডলি কিটাপুরির দোকানে। গাইজ আমি বাঘাযতীন থেকে ডাইরেক্ট চলে এসেছি আমাদের কাঁচরাপাড়াতে। এবার আমাদের কলকাতার ডলি কিটাপুরির দোকানটা কোথায়, চলো খোঁজা যাক। আর সে সকালবেলা বেরিয়েছিলাম, সে 7টার সময়, এখন 4টে বাজে। তো লেটস সি কোথায় আমাদের ডলি কিটাপুরি, চলো। ফাইনালি চলে এসেছি আমাদের কলকাতার ডলি কিটাপুরির দোকানে গাইজ, তো চলো। দাদা আমার সাথেই আছে, এবার দাদার সাথে একটু কথাবার্তা বলবো। তো দাদা, আমি যা শুনি তুমি ভিডিওতে বলেছো তোমার দোকানে নাকি ভিয়েতনাম থেকে চা খেতে এসছে, এটা কি সত্যি? ভিয়েতনাম থেকে? মানে দাদার কথা হচ্ছে দাদার দোকানে নাকি ভিয়েতনাম থেকে চা খেতে এসছে। তো বুঝতে পারছো কী লেভেলের দোকানটা ফেমাস বা হাই, বুঝতে পেরেছো? দাদা এটা কি বার করছে? ভিয়েতনামের টাকা। এই টাকা ভাঙিয়ে আমার কাছে চা, ডলার ভাঙিয়ে চা খেতে পারবে আমার কাছে। দেখো টাকাটা প্লাস্টিকের, কার ছবি। আর দাদা তোমাকে সবাই ডলির সাথে কেন কম্পেয়ার করে? তোমাকে বলে কলকাতার ডলি, তোমাকে বলে কলকাতার ডলি কিটাপুরি, এমন বলে সবাই, এটা কেন? সবাই বলে মানে বাংলায় প্রথম চাওয়ালা হচ্ছে আমি। আচ্ছা, ঠিক আছে, আর সাথে কম্পেয়ার করে তো কিছু হয় না, নিজের মতো নিজের স্টাইল নিজের কাছে, এটাই। কে বলে কীভাবে তাদের মনে হয় যে অনেকে বলে এর মতন দেখতে, ওর মতন দেখতে, তাহলে ওর মতন তো হয়ে যায় না। সে সবাই বলে দাদা নাকি ডলি কিটাপুরির কপি করে, এমন ডলি হচ্ছে ছাপড়ি, আমাকে দেখে মনে হয় এক পুরোটা ছাপড়ি। ঠিক আছে, চুল, ওর স্টাইল, কার্টুন, গ্র্যাজুয়েট ছেলে, গ্র্যাজুয়েট ছেলে। তো দাদাকে বলবো আমাদের 50 টাকার ওই চাটা বানিয়ে দিতে। এই লাউ প্লাসে ভাই, লাউ প্লাসে বরণ করে নেবো, ঠিক আছে? জোকড়া অবস্থা খারাপ, তাই বরণ করে আমার এই যে চাটা নাও, চাটা নিয়ে আমার ডবল ভালোবাসা। এবার দেখা যাক দাদা এত কথা বললো এই চাটা সম্পর্কে, দেখা যাক সত্যি কি এত ভালো খেতে নাকি এমনি জাস্ট বাতেলা, অন ক্যামেরা বলছি আমি। তো দেখা যাক, লেটস সি, চলো। এই চাটার মধ্যে যেসব ইনগ্রেডিয়েন্টস দিয়েছে, এটা চাটা ভালো খেতে হবেই। আর দাদার হাতের কাজও আছে, অনেক অনেক
ভালো ভালো এক্সপেন্সিভ জিনিসের মধ্যে দিয়েছে, আমুল কী সব বেশ ভুলে গেলাম, মাথাতে হেঁটে গেল আমার, বাট অনেস্টলি অনেক জ্ঞান দিয়েছি, ভালো খেতে।